অন্নময় কোষ এরা দেহজ ব্যাপার নিয়ে বেশি থাকতে ভালোবাসে। লেপ থেকে উঠতে ঘুম থেকে উঠবো না, আর এখানে ঘুমালে পরে ভালো হয়, এরকম একটা তাদের একটা আনন্দ। প্রাণময় কোষ এরা, আমরা কিছু কিছু লোক দেখতে পাই জগিং করতে বেরোয়, মানে নিজের শরীরকে ভালো রাখবে, মানে কোটি বছর বাঁচতে হবে। পৃথিবী থেকে কোটি বছর বাঁচে কিনা জানি না, আবার ছুটছে। সকালবেলায় উঠে একবারে দৌড়ছে, একবারে ছুটি, মানে শরীর ঠিক রাখতে হবে। অথচ খাবার হয়তো এমন ভাত খেয়েছে যে হরিণ ডাঙ্গা ভাত, যে হরিণ 13 ফুট লাফায়, এমনি খেতে 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 এসে 13 ফুট পর্যন্ত ভাত খেয়েছে। কিন্তু শরীরকে ফিট রাখতে হবে সকালবেলায়, আমাকে বাঁচতে হবে। একবার লেপ ছেড়ে উঠে এরা হচ্ছে প্রাণময় কোষ। মনোময় কোষ সকালবেলায় উঠলো, চা পা খেলে একটা পেপার নিল, এখানে পড়ি করলে একটু পর উচ্চ অবস্থানে যাচ্ছে। এটা অবস্থান, কোষগুলো হচ্ছে অবস্থান। এগুলোকে বলা হয় পঞ্চকোষ বিবেক। বিজ্ঞানময় কোষ এরা আবিষ্কার করবে, লিখবে, কিছু তৈরি করবে। এরা হচ্ছে বিজ্ঞানময়, আবিষ্কার করবে, দার্শনিক কিছু মত দেবে, সাহিত্য রচনা করবে, কবিতা লিখবে, বিভিন্ন এরা বিজ্ঞানময় কোষ। আর আনন্দময় কোষ এরা ওতেই থাকতে ভালোবাসে। কে কি করছে না করছে এ সমস্ত তাদের চিন্তা ভাবনা থাকে না। যে কে হলো তা ঠিক হয়েছে, ভালো হয়েছে, কারণ আমরা নিজের কিছুতে যতটা না, এটা বেদান্তে আমরা একবার পান খুলে বলে দেবো, একবারে কার কি ভাবনা চলতে থাকে, আমরা এগুলো বুঝিয়ে দেবো একবারে। এবং প্রত্যেকটা মানুষ যখন আত্মহত্যা করে, ঠাকুর বলে আত্মহত্যা মহাপাপ, প্রত্যেকটা বিষয়ের মধ্যে এই ঘটনাগুলি ঘটে। তাহলে বিজ্ঞানময় কোষ হচ্ছে এরকম, তারা কাউকে নিয়ে ফালতু আলোচনাতে যায় না। আর বেশিরভাগ ফালতু আলোচনা করে যারা বিজ্ঞানময় কোষে থাকে না, অন্নময় কোষে থাকে, তারা হচ্ছে নিম্ন স্তরে। আর আনন্দময় কোষ মানে সে সবসময় বুঝে গেল যে সবাই সমান, কাউকে খারাপ বলার কিছু নাই। সে তার শত্রুকে পর্যন্ত উপকার করে দিতে পারে, তার সঙ্গে মিলেমিশে চলতে পারে, বা তার কাছে এলে পরে যেতে পারে। এটা হচ্ছে আনন্দময় কোষ। এটা বিখ্যাত লোকদের, খুব কম লোকদের আছে। হয়তো 500 বছর 300 বছর অন্তর অন্তর এরকম লোক আছে, বা কিছু কিছু লোক স্বভাবের দ্বারা এই গুণগুলিকে পরিবর্তন করে। এবং তখন আমরা বুঝতে পারি যে আমরা আধ্যাত্মিক হচ্ছি। এগুলো হচ্ছে আধ্যাত্মিক বিষয়, নট রিলিজিয়ান্স। রিলিজিয়ান্স ইজ দ্য ম্যাটার হোয়ার উই কল হোয়াট ক্যান উই ডান অর হোয়াট ক্যান নট উই ডান। আমরা কি করতে পারি আর কি না করতে পারি, অর্থাৎ একটা ফেথের উপরে নির্ভর করছে। কিন্তু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা হচ্ছে অল থিংস আর ওয়ান। স্বামী বিবেকানন্দ প্রত্যেকটা জিনিসে, কেউ আমরা আলাদাভাবে নিতে পারি না। এটা হচ্ছে আধ্যাত্মিকতা। আজকে বেদান্ত দর্শনের এতদূর পর্যন্তই থাক, এরপরে আমরা আবার দীর্ঘ ডিসকাস করব। আপনারা মন দিয়ে শুনবেন, আপনাদেরকে ভালো লাগবে। এই বলে আমি আমার আজকের লেসন শেষ করছি।